দেখেন, এই টুর্নামেন্টগুলোর মূল আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে খেলার মাঠে ফিরিয়ে নিয়ে আসা, এবং আবার পুরো বাংলাদেশের ক্রীড়াঙ্গন যে গত 15 বছরে ক্রীড়াঙ্গন যে দলীয়করণ হয়েছে, আমরা চাচ্ছি না ক্রীড়াঙ্গন থাকবে রাজনীতির ঊর্ধ্বে, এবং খেলোয়াড়রা যেন উঠে আসে এবং নতুন খেলোয়াড় আমাদের তরুণ প্রজন্ম খেলাধুলায় উদ্বুদ্ধ হয়। এই কারণে কিন্তু এই টুর্নামেন্টগুলো করা হচ্ছে। বিভিন্ন জেলায় বিভাগে হচ্ছে, চট্টগ্রামে হতে হচ্ছে সেভাবে কিন্তু। কাজে এদের ধরনের আরো ইভেন্ট আপনারা দেখবেন ভবিষ্যতে ইনশাল্লাহ। এটা ফুটবল আছে, ক্রিকেট দেখবেন, আরো অন্যান্য স্পোর্টসগুলো দেখবেন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে এই ধরনের ইভেন্টগুলোকে আমরা অর্গানাইজ করে মানুষকে মাঠে নিয়ে আসা। এবং আপনারা জানেন টুর্নামেন্টটা কিন্তু 2024 অক্টোবর হতে যাচ্ছে, এবং সবার জন্য উন্মুক্ত। সবার জন্য উন্মুক্ততার মূল কারণটা হলো যেন মানুষজন, দর্শক যেন মাঠে আসে, এখানে কোনো বাধা বিপত্তি না থাকে। ওই টিকিটের কোনো সমস্যা নাই, সবাই এসে যে কেউ পরিবার নিয়ে এই খেলাগুলো উপভোগ করতে পারবে এই শুক্রবার 24 অক্টোবরে। কাজে আমি সবাইকে বলবো, এবং আমার নিজের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে, আপনারা দলে দলে আসুন আমাদের টুর্নামেন্টটা এখানে এসে, আপনার দর্শক এসে আসুন, আপনার খেলাধুলা এনজয় করেন। ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা এরকম আরো উদ্যোগ নিব। টোটাল কয়টা দল পার্টিসিপেট করবে এবং টোটাল 4টা দল, 3টা খেলা হবে। দুটো খেলা সকালে খেলা হয়ে যাবে, দুটো সেমিফাইনাল, ফাইনাল খেলা দুপুরে, যেটার সাথে অনুষ্ঠানটা ওটার সাথে সম্পৃক্ত আর কি। কারা অংশগ্রহণ করছে এখানে? জাতীয় দলের সাবেক খেলোয়াড় আছেন, বর্তমান খেলোয়াড় মামুনুলরা আছে, ওরা খেলবে। যারা মামুন কিন্তু এখন ফুটবল খেলছে, কাজেই আরো অনেকে আছেন যারা খেলবেন এখানে। বেসিক্যালি বাংলাদেশের স্পোর্টসের মান উন্নয়নে আপনারা জানেন বিএনপির জনাব অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান পুরো স্পোর্টস নিয়ে একটা পলিসি অ্যাপ্লাই করেছেন, যেটা বাংলাদেশের সমগ্র স্পোর্টস, যেমন নট অনলি ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিক্স, সুইমিং, সব ইভেন্টের গুণগত মান পরিবর্তন এবং উন্নয়নে কাজ করে যাচ্ছেন, পলিসি মেকিং করছেন। সাথে সাথে আপনারা এই যে বিভাগীয় টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যাতে চট্টগ্রামের ক্রীড়াঙ্গন আবার সমৃদ্ধে আগের জায়গায় পৌঁছাতে পারে, সবাই বিএনপি পরিবার এবং ক্রীড়া পরিবার সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্পোর্টস এবং চট্টগ্রামের স্পোর্টস ডেভেলপে কাজ করে যেতে পারে। আসলে এই আয়োজনটা হচ্ছিল আপনার বাংলাদেশের 80-90 দশকের যারা খেলছে, যারা সাব্বির ভাই নাম শুনছেন, আমিনুল ভাই, এবং আমাদের যারা রানিং কিছু প্লেয়ার এখন বর্তমানে হয়েছে, সবাই মিলে এখানে খেলবে। এবং চিটাঙ্গে অনেক বড় বড় প্লেয়াররা যারা খেলছে, চিটাঙ্গের মানুষ যাদের চিনে পরিচিত, তারা খেলবে। খেলার রিজনটা হচ্ছিল ফুটবলটাকে কিভাবে, এখন যে জোয়ার, হামজার জোয়ার চলতেছে, এটাকে কিভাবে কাজে লাগানো যায়, এবং এটাকে ভিত্তি করে আপনাকে ফুটবলকে কিভাবে উপরের দিকে নেওয়া যায়, এবং বেসিক হচ্ছিল আপনার আমাদের যে গ্রাসরুট লেভেলটা, যেটা জুনিয়র লেভেলটা, ওইটা কিভাবে স্ট্রং করা যায়। এখানে একটা ফুটবল ইমেজ তৈরি করা, এটা আপনাদের মাধ্যমে সারা চিটাগাং শহরের মানুষ জানবে। এই ফুটবলের ইমেজটা তৈরি করতে আপনাদের যে সময়টা লাগে, ইমেজটা তৈরি করলেই কিন্তু মানুষ ফুটবলের প্রতি আরো বেশি আকর্ষণ হবে, বাচ্চারা আরো আসবে। এখন তো সবাই ফ্রি, একটু আগে ইসরাফিল ভাই বললো যে সবাই ফ্রি, ফ্যামিলি নিয়ে আসবে, খেলা এনজয় করবে, উপভোগ করবে, আনন্দ, মানে একটা ভালো সময় পার করবে। আর এটার মেইনলি আয়োজন হচ্ছিল, আপনি যদি চিন্তা করে দেখেন, মাদক থেকে কেমন করে ইয়ং জেনারেশন থেকে দূরে নিবে, এবং সবাই যেন স্পোর্টস এর দিকে ফিজিক্যালি ফিট হওয়ার জন্য যা যা করা লাগে সবকিছুই স্পোর্টস ঘিরে, ফুটবল ঘিরে, সবকিছুই একটা আন্তর্জাতিক চিন্তার মধ্যে দিয়ে ঘিরে। আমি মনে করি এইভাবে যদি চালানো, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছর এরকম বড় বড় টুর্নামেন্ট আয়োজন হলে দেখবেন আমরা, আমাদের যে দেশ ফুটবল কালচার, আমরা আগে ছিলাম, মাঝখানে স্টপ ছিল, এখন আবার ফুটবল কালচারের দেশে আমরা পরিণত হব। আমাদের ইয়াং জেনারেশন বর্তমানে হচ্ছে সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে গেছে। তারা বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক নিয়ে বেশি ব্যস্ত। এখান থেকে কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়া থেকে আমরা যদি স্টেডিয়াম মুখে করতে পারি বা খেলাধুলো মুখ করতে পারি, সেটাই আমাদের নেতা তারেক রহমানের উদ্দেশ্য। এবং উনি এই কারণে কিন্তু 31 দফার মধ্যে এই খেলাধুলার ব্যাপারে এবং স্পোর্টস এর কিভাবে এগিয়ে নিয়ে যাবেন একটা অলরেডি একটা দফা এখানে আছে। আমি মনে করি আপনাদের সাংবাদিক ভাইদের কাছে বিনীত অনুরোধ রইল, আপনারা যেন এই খেলাটি চট্টগ্রামে যেন একটা উৎসবমুখর পরিবেশ, আমাদের এখানে যেহেতু এটা ফ্রি, বড় ধরনের টিকিট লাগতেছে না, সবাই যেন এটা অংশগ্রহণ করে, এই খেলা উপভোগ করে, সেটা আপনাদের কাছে অনুরোধ জানানো। সাবেক জাতীয় ফুটবলার এবং তারকা ফুটবলারদেরকে নিয়ে এসব দল গঠন করা হয়েছে। 24 অক্টোবর শুক্রবার সকালে প্রথমে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 2 ম্যাচে জয়ী 2 দল বিকাল 3টায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন সাবজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করবেন আমি নিজেই। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র
ডাক্তার সাদাত হোসেন, জেলা বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরীফুল আলম, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। চিটগাং থেকে রাত 10:30টার মেইল ট্রেনে উঠে সকালে ঢাকা পৌঁছে একটু ঘোরাঘুরি করে বিকালে খেলা থেকে আবার রাত 10:30টার মেইল ট্রেনে উঠে চিটগাং চলে আসতাম। ফুটবলার এই ধরনের একটি ইমেজ এক সময় ছিল। আমার এখনো মনে আছে ঢাকা জাতীয় যে স্টেডিয়াম সেটা দোতলা হয়েছিল 1978 সালে এশীয় যুব ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠান। পরদিনের পত্রিকায় একটা ছবি ছাপানো হয়েছিল যে দেশের রাষ্ট্রপতি এশিয়া যুব ফুটবলের উদ্বোধন করেছেন। ফুটবলে একেবারে খুব বড় সড় একটি কিকম্যান, অর্থাৎ জিয়াউর রহমান নিজে যে একজন ক্রীড়া প্রেমী বা ফুটবল প্রেমী ছিলেন এটা প্রমাণ করার জন্য আমি কথাটা বলি। তো সেই ধারাবাহিকতা আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও খেলাধুলাকে প্রাধান্য দিচ্ছেন। এই ফুটবল খেলায়, ক্রিকেট খেলায় হাজার হাজার দর্শকের সমাগম হতো এবং একটা উৎসবমুখর পরিবেশ ছিল। আপনারা কি দেখতে পাচ্ছেন এগুলো 15-16 বছর কোনো কিছু নাই। নট অনলি ফুটবল, এখানে হকি, ক্রিকেট, ভলিবল কোন টুর্নামেন্টে সঠিকভাবে চলছে না। আমি ব্যক্তিগতভাবে এই সিন্ডিকেটের সাথে জড়িত আছি কাউন্সিলর হিসেবে। আমরা চেষ্টা করছি কয়েকদিন আগে চেষ্টা করছি একটা প্রিমিয়ার ফুটবল লিগটা শুরু করার জন্য, কিন্তু সেটা পারা যাচ্ছে না। এর মধ্যে ওইটাকে সচল করার লক্ষ্যেই মূলত টিএলসিপি ফুটবল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে, যাতে স্টেডিয়াম আগের জায়গায় ফিরে আছে, মুখরিত হয়, দর্শক সমাগমে। আপনারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যারা আছেন তারা যদি এটাকে সঠিকভাবে তুলে ধরেন, মানুষ সমাগম হবে। এখান থেকে শুরু করে আরেকটা টুর্নামেন্ট শুরু হবে। আমাদের যুব সমাজকে আমরা খেলাধুলার দিকে নামিয়ে তুলতে পারবো। আমি আগামী 24 তারিখে শুক্রবারের টুর্নামেন্টে সকল দর্শক, সকল আমরা এখানে বিএনপি পরিচালনা করে নেই না, সাধারণ জনসাধারণ যাতে এটা অংশগ্রহণ করে।